আমাদের বাড়ির ছাদ আরও একটা সিনেমা নিয়ে হবে কথা, দেবী চৌধুরী রানী। না, এই সিনেমাটার নাম হওয়া উচিত ছিল ভবানী পাঠক। কেন বলছি, যারা দেখে নিয়েছো তারা তো বুঝে যাবে যে আমি কেন এই কথাটা বলছি, কিন্তু যারা দেখোনি এই সিনেমাটা তাদের জন্য বলছি, এই সিনেমার নাম হচ্ছে দেবী চৌধুরী রানী, কিন্তু ভবানী পাঠক হওয়া উচিত ছিল। তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ভাই, কিছু কিছু জায়গায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে আগেই বলি, কারণ যখন হচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সিন আসছে, যখন তার ভয়েসটা ইউজ করা হচ্ছে, সেই ভয়েসটা নিয়ে কোনো কথা হবে না বস। সেই ভয়েসটা নিয়ে সত্যি মানে কি বলা যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে কেন ইন্ডাস্ট্রি, তা এই সিনেমাটা দেখলে তুমি বুঝতে পারবে। এই সিনেমাতে মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমনই কাজ করেছেন, সেখানে যতই বলা হোক না কেন সেটা কম বলাই হবে। কেন বলছি, তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের এখানে যে অ্যাটিটিউড, যেভাবে মাস কমার্শিয়াল রূপ, যেভাবে হচ্ছে মাস যে ব্যাপারটা, আর তারপরে ভবানী পাঠক চরিত্রে তাকে যেভাবে মানিয়েছে, সেটা নিয়ে কোনো কথা হবে না। শ্রাবন্তী চ্যাটার্জি, সে তাকে কেমন লাগছে, বেশ ভালো লাগছে। প্রফুল্লের চরিত্র করেছে, মানে প্রথমে বলতে গেলে এই গল্পতে একটা দুষ্টু চঞ্চল একটা মেয়ে, সে আস্তে আস্তে কিভাবে একজন ডাকাতের সান্নিধ্যে আসে, তারপর তারা সবাই মিলে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, সেটা নিয়েই এই দেবী চৌধুরী রানীর গল্প। আরও একটা বড় ব্যাপার হচ্ছে, এই সিনেমায় যারা সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস বলো, সবাই মন কাড়ে। এখানে ভিএফএক্সের কাজ যথেষ্ট ভালো। আর সব থেকে বড় ব্যাপার, ইস্যু আছে কিন্তু সেগুলোকে সাইড করাই যায়। এই সিনেমা স্ক্রিপ্ট ওয়াইজ, গল্প ওয়াইজ তুমি যদি বলো, এই সিনেমা ভাই ফাটিয়ে দিয়েছে। আর সব থেকে বড় কথা, এক্সপিরিয়েন্স করার মতো সিনেমা আর দেখার মতো সিনেমা। আর এই সিনেমা ফার্স্ট হাফ বলো, ফার্স্ট হাফটা একটু হয়তো তোমাকে মনে হবে যেন সিনেমাটা অনেক বড়, এই জিনিসটা মনে হতে পারে। সেকেন্ড হাফে টান টান উত্তেজনা রয়েছে। আর তারপর যদি তুমি লাস্ট 30 মিনিট থেকে 40 মিনিটের কথা বলো, তার সেট ডিজাইন থেকে শুরু করে, সেখানে অ্যাকশন সিকোয়েন্স থেকে শুরু করে ড্রামা, সেখানে ভয়েস মডিউলেশন থেকে শুরু করে যা করেছে বস, সেই জায়গাটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। লাস্ট 30 থেকে 40 মিনিট তোমার পয়সা উসুল বলবো না, তুমি মানে আরো লাভ করে যাবে। মারাত্মক জায়গা, ওই সিকোয়েন্সটা তোমার বিভৎস ভালো লাগবে বস। এখানে দেবের রঘু ডাকাত রয়েছে, রক্তবীজ রয়েছে, যত কাণ্ড কলকাতাতে, এরকম সিনেমা রয়েছে। তার সঙ্গে এই সিনেমা ডিফারেন্ট কেন, তার কারণ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তোমরা যখন সিনেমা হলে যাবে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে ঠিক যতটা আমি হচ্ছে নাম করছি, যতটা প্রশংসা করছি, আমার থেকে 10 বার বেশি আপনি প্রশংসা করবেন। মানে এরকম হচ্ছে কাজ করেছেন উনি। আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাজ নিয়ে আমি আর কি বলবো, সেটা আপনারা সবাই জানেন। এই সিনেমার খারাপ দিক যদি বলি, কিছু কিছু জায়গায় ভিএফএক্স এর কাজ সেখানে একটু নড়বড়ে লেগেছে, কিন্তু বেশিরভাগ জায়গায় ভিএফএক্স এর কাজ বেশ ভালো। আর যদি ডার্ক সিকোয়েন্সগুলোর কথা বলি, যেগুলো রাতের সিন যেগুলো বলি, সেই সিকোয়েন্সগুলো না মানে আমার চোখে তো অ্যাটলিস্ট মানে বেশ অন্ধকার লেগেছে, বেশ মানে কি বলা যায়, ডার্ক লেগেছে, যেটা হয়তো এতটা ডার্ক না হলে হয়তো বেশি ভালো লাগতো। এটা মেজর ইস্যু, এরকম কোনো ইস্যু নয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর সব থেকে বড় কথা, তোমরা এই সিনেমাটা দেখো, এটা রেকমেন্ড করার মতো সিনেমা। তোমার যতগুলো সিনেমা হচ্ছে পুজোর টাইমে রিলিজ হয়েছে, সেই সিনেমার মধ্যে এটা একটা রেকমেন্ডেবল সিনেমা। যাও দেবী চৌধুরী রানী গিয়ে দেখো, আমি বলছি মজা পাবে, ভালো গল্প পাবে, ঐতিহাসিক ব্যাপার পাবে, সঙ্গে অনেক কিছু লুকিয়ে রয়েছে এই সিনেমায়, যেটা তোমাকে এন্টারটেনও করবে, ইনফরমেশনও দেবে, যেটা তোমাকে সব রকম স্বাদ উপলব্ধি করাবে। এটা একটা বিষয়। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর আমাদের রিভিউ তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানো, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো। খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।